Hello friends, Assalamu alaikum. শ্রদ্ধা নিচে তাসম তোমাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ভিউ ট্যাব পাবলিক মেনু এ টু জেড ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে ভিউ ট্যাব অথবা মেনু এ টু জেড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন যে আমরা বিষয়টা করব সেজন্য আমি এখান থেকে আমার একটা ফাইল ওপেন করে রাখছি। এখন আমরা বিষয়টা করার জন্য আজকে বলছি তোমাদের সাথে ভিউ ট্যাবের বিষয়টা দেখাবো। তাছাড়া আমার চ্যানেলে রিভিউ, স্লাইড শো, অ্যানিমেশন, ট্রান্সলেশন, ডিজাইন, ইনসার্ট, হোম, ফাইল এই প্রত্যেকটা ট্যাবের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়াও এই পাওয়ার পয়েন্টের যে একটা আমাদের বেসিক টিউটোরিয়াল নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন এই ভিউ ট্যাবের বিষয়টা করার জন্য বা মেনুর বিষয়টা করার জন্য এখানে ক্লিক করি। করার পরে এখন বিষয়টা আমরা তাহলে দেখি। এখন আমাদের কিন্তু এই ভিউ একটা ট্যাব, এখন এটার মধ্যে ট্যাব অথবা মেনু বলতে পারি। এখন এই ট্যাব বা মেনুটার ভিতরে বিভিন্ন গ্রুপ দেওয়া আছে: প্রেজেন্টেশন ভিউজ, মাস্টার ভিউজ, শো, জুম, কালার, এই যে গ্রে স্কেল, পরে দেওয়া আছে উইন্ডো, ম্যাক্রোস। এখানে কিন্তু বিভিন্ন গ্রুপস দেওয়া আছে, তো এই গ্রুপসগুলোর কাজই আমি দেখবো। এখন আমরা এখানে নর্মাল দেওয়া আছে, তো এখন আমার বিষয়টা করার জন্য এই নর্মালের বিষয়টা কি কাজ করে আমি তোমাদের একটু দেখাই। প্রথমে নর্মাল হচ্ছে যে আমরা আমাদের এই যে এখন যেরকম নর্মাল ভাবে এখান থেকে এই স্লাইডটা আছে, এটা হচ্ছে নর্মাল। আর আউটলাইন ভিউ দিয়ে কি কাজ করে, এই যে আমাদের স্লাইড গুলো আমরা একটা আউটলাইন ভিউতে দেখতে পারি, কিন্তু আমাদের এখানে ডিফল্ট দেওয়া থাকে নর্মাল। এই আউটলাইন ভিউতে দেখার জন্য এখানে ক্লিক করলে এর পরের ডিসপ্লেটা দেখায়, এখানে ক্লিক করলে পরেরটা দেখাচ্ছে, এটা ক্লিক করলে পরেরটা। এভাবে আমি চাইলে আউটলাইন ভিউতে কি করতে পারি, আমাদের স্লাইড গুলোকে দেখতে পারি। এটা দেখলাম। পরে স্লাইড শর্টার, আমি যদি এটা দিই তো এরকম ছোট ছোট করে আমাদের এখানে স্লাইড গুলোকে দেখাবে। এটা হচ্ছে স্লাইড শর্টার, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। এখন এগুলো হচ্ছে প্রেজেন্টেশন ভিউ বা নোট পেজ। নোট পেজ দিয়ে কি কাজ করে, আমরা যদি আমাদের এই যে এখান থেকে এই স্লাইড গুলো সম্পর্কে কোনো নোট লিখতে চাই, তো এই যে দিক থেকে আমরা এই নোট পেজ অনুসারে এখান থেকে এই যে নিচে নোট লিখতে পারি। পরে দেওয়া আছে কি রিভিউ, আমাদের রিডিং ভিউ। এটা কি কাজ করে, এখানে ক্লিক করে আমি চাইলে এই যে আমাদের এই এখান থেকে কি করতে পারি, এই স্লাইড গুলোকে রিডিং মোডে বা রিডিং ভিউতে দেখতে পারি। এখন আমি যদি আমরা এখান থেকে ক্লিক করে দেখো পরেরটা দেখাচ্ছি, বা কিবোর্ড থেকে রাইটার প্রেস করি, এই দেখো পরে আমাদের এখান থেকে স্লাইড গুলো কিন্তু দেখায়। এটা হচ্ছে রিডিং ভিউ, কিন্তু আমাদের বলছি ডাইরেক্ট দেওয়া থাকে নর্মাল ভিউ। ব্যাস এটা দেখলাম। পরে দেওয়া আছে এই বিষয়গুলো আমি তোমাদের দেখালাম কি কাজ করে। পরে দেওয়া আছে স্লাইড মাস্টার। এই স্লাইড মাস্টার কি কাজ করে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে স্লাইড মাস্টার কাজ করা হচ্ছে এই যে ধরো আমাদের এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে, তো এই যেগুলো কিন্তু আমরা এখন করতে পারি। স্লাইড মাস্টার এই বিষয়টা করার জন্য এই যে আমার প্রথম 1 নাম্বার যেটা দেওয়া আছে এখানে ক্লিক করব। তো এই স্লাইড মাস্টারের বিষয়টা মূলত কি, আমি ধরো হোম মেনুতে আসার পরে এই ধরো আমরা আমাদের এই লেখাটা সিলেক্ট করি, তারপর এটা একটু আমরা বোল্ড করলাম, এটার ফন্ট সাইজটা আমরা একটু বাড়াই, এটা একটু মাঝখানে নিয়ে আসি, এটার ফন্ট সাইজটা একটু বাড়াতে পারি আমরা চাইলে। পরে আমরা চাইলে এটা আমরা কি করতে পারি, কালার দিতে পারি, এই যেরকম দিতে পারি। এরপর আমরা যদি এই যে এখান থেকে এই ফন্ট এগুলো চেঞ্জ করতে চাই করতে পারি, তাহলে আমরা এখান থেকে টেক্সট সাইজটা একটু কমায় দিই, ব্যাস এগুলো করতে পারি। পরে সেম এইগুলোর মধ্যেও সেম আমাদের এই যে এগুলো আমরা এরকম বিভিন্ন এই যে এগুলো বিভিন্ন কাজ দেওয়া আছে, এগুলো আমি চাইলে করতে পারি, ফন্ট মন্ট চেঞ্জ করতে পারি। ব্যাস এগুলো কিন্তু আমরা কিছু বিষয় করতে পারি। এখন তো আমি করলাম শুধু এই স্লাইডের মধ্যে, কিন্তু আমি তুই পরেরটার মধ্যে যাই, পরেরটা কিন্তু সেম ডিজাইন, এর পরেরটা গেলে এটার মধ্যেও সেম, এটার মধ্যেও সেম। এটাই হচ্ছে স্লাইড মাস্টার। এখন আমি যদি এই যে স্লাইড মাস্টার এই ট্যাবের মধ্যে আসার পরে এখন আমি যদি আমাদের ক্লোজ মাস্টার ভিউ দিই, দেখো আমরা আমাদের কিন্তু এই যে এখানে যেই স্লাইডগুলো আছে ওই স্লাইড মাস্টারের মধ্যে যে কাজগুলো করলাম সেই সেম কাজগুলো কিন্তু এই যে এখানে চলে আসলো, এই যে এটার মধ্যে এগুলোর মধ্যে চলে আসে, এটার মধ্যে চলে আসলো, এখানে চলে আসলো। তো এগুলো কিন্তু আমরা যেভাবে নিয়ে আসতে পারি, ধরো এগুলো আমি এখান থেকে দেখলাম। পরে আমাদের দেওয়া আছে কি, আমি যদি আবার ভিউটেবে এসে স্লাইড মাস্টারে আসি, আমার কিন্তু এখানে আরো কাজ দেওয়া আছে। এই যে আমাদের ইনসার্ট প্রোডাক্টর, পরে আমাদের ইনসার্ট স্লাইড মাস্টার, আমাদের ইনসার্ট লেআউট, এগুলো কিন্তু করতে পারি। পরে আমি যদি
থিম চেঞ্জ করতে চাই, এই যে আমাদের বিভিন্ন থিম দেওয়া আছে, আমি চাইলে থিম চেঞ্জ করতে পারি। তারপর এগুলো এই থিমের কালার কিরকম থাকবে এগুলো কিন্তু আমি করতে পারি। পর আমাদের এই ফন্ট কিরকম থাকবে, আমি চাইলে যে বিভিন্ন ফন্ট দেওয়া আছে ফন্ট সাইড আমরা চেঞ্জ করতে পারি। ব্যাস এখন আমার এই যে এগুলো আমি কিন্তু এই যে আমরা অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আমি একটু চেঞ্জ করে দেখলেই হবে। ইফেক্ট কিরকম রাখবো এগুলো আমরা করার পরে এখন আমি যদি আমাদের এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড স্টাইল দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড স্টাইল যদি চেঞ্জ করতে হয় এদের ব্যাকগ্রাউন্ড স্টাইল আমরা চাইলে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ব্যাস এটা আমি করতে পারি। ব্যাস এটা করার পরে এগুলো আমি একটু বিভিন্ন কাজ দেওয়া আছে করার পর আমি যদি এখন পরেরটার মধ্যে দেখি, এই পরেরটার মধ্যেও কিন্তু এই সেম কালার চলে আসবে। এই যে যদি পরেরগুলোতে একটু দেখি তোমাদের, এখন আমরা বলছি আমরা আমাদের এখান থেকে প্রথমটার মধ্যে করলে সবগুলোর মধ্যে চলে আসে। আমি এখানে ক্লিক করি, এই যে দেখো আমাদের সবগুলোর মধ্যে বলছি এই যে চলে আসছে। এই দেখো আমাদের আমরা যতগুলো আছে সবগুলোর মধ্যে কিন্তু এরকম সেম আমরা যে এই বিষয়গুলো করলাম এগুলো চলে আসলো। ব্যাস এগুলো আমরা দেখলাম, দেখার পর আমি যদি ক্লোজ মাস্টার ভিউ দিই, এ দেখো এইগুলোর মধ্যে কিন্তু চলে আসছে। যেটার ভিতর আসি দেখো যেরকম, এই যে এটার ভিতর আসি এরকম, এই দেখো আমাদের একটার ভিতর করলে এই যে দেখো এই বাকিগুলোর মধ্যে কিন্তু এই সেম এখান থেকে এইগুলো চলে আসলো। ব্যাস এটাই হচ্ছে আমাদের মূলত আমাদের এই স্লাইড মাস্টারের বিষয়গুলো। তোমরা যদি আরো কিছু চেঞ্জ করতে চাও করতে পারো। ব্যাস এটা আমরা দেখলাম। পরে এখান থেকে হ্যান্ড আউট মাস্টার, এটা কি কাজ করে, এটা কাজ করে কি আমাদের এখানে প্রিন্টের ক্ষেত্রে, আমি যদি প্রিন্টের ক্ষেত্রে কোনো বিষয় করতে যাই তাহলে আমরা এই যে এখান থেকে এই বিষয়গুলোর মাধ্যমে করতে পারি। এখন আমি এদিক থেকে এই কালার দিতে পারি, কালার কিরকম থাকবে আমাদের এখান থেকে এগুলো কিরকম থাকবে এগুলো দিতে পারি। কালার দ্বারা আমি আমার এটা দিয়ে দিলাম, দিলে যেরকম এটা এখানে আমি যদি যে এটা দেই এটা দিলে এরকম এগুলো আমি কিন্তু করতে পারি। আমি যদি একটু ফন্ট চেঞ্জ করতে চাই করতে পারি। পরে যে আমরা এখানে ফন্টের পর ইফেক্ট দিতে চাইলে ধরো ইফেক্ট দিতে পারি, ব্যাকগ্রাউন্ড স্টাইল দিতে চাইলে ধরো ব্যাকগ্রাউন্ড স্টাইল দিতে পারি, এদের এগুলো করতে পারি। এটা আমি কিন্তু দেখলাম কি কাজ করে। ব্যাস এটার মধ্যে হচ্ছে আমার পরে যে স্লাইড পার পেজ একটা আমাদের প্রত্যেক স্লাইডে কয়টা করে এখান থেকে মানে প্রত্যেক পেজে আমাদের কয়টা করে স্লাইড থাকবে, যদি 2 দেই 2টা করে থাকবে। ব্যাস এগুলাই হচ্ছে আমরা আমাদের ক্লোজ মাস্টার ভিউ। এটা প্রিন্টের ক্ষেত্রে কাজ করে, তো আমরা তো প্রিন্ট করতেছি না, তোমরা যখন প্রিন্ট করবে তখন এই কাজগুলো করতে পারো। পর আমরা নোটস মাস্টার, এটা দিলে কি কাজ করে, আমি যদি কোনো নোটস লিখতে চাই এই সম্পর্কে স্লাইড সম্পর্কে তাহলে আমরা চাইলে যে এখান থেকে নোটস লিখতে পারি। এটা হচ্ছে নোটসের বিষয়, নোটস মাস্টার। ব্যাস এটা আমি দেখলাম। পরে যে বিষয়গুলো দেওয়া আছে নোটস মাস্টারের মধ্যে এগুলো করতে পারো। এখন ক্লোজ মাস্টার ভিউ দিলাম, পর আবার আমরা ভিউ ট্যাবে আসি, আসা পরে এগুলোর পরে এই যে আমরা দেওয়া আছে কি এই যে এগুলা রুলার, আমি যদি রুলার দ্বারা কাজ করছি এই রুলার দ্বারা কাজ করতে পারি। ধরো আমরা আমাদের এখান থেকে এই যে এখানে কাজ করে আমি একটা এন্টার প্রেস করি, এখন এখানে আমি ধরো এখানে একটা ট্যাব সেট করলাম, এখানে একটা ট্যাব সেট করলাম, এখানে একটা ট্যাব সেট করি, আর এখান থেকে এখানে একটা ট্যাব সেট করি। ব্যাস এখন আমি কাজটা আমরা আমাদের এখান থেকে এইখানে আছে, এদের আমি কাজটা বাম পাশে নিয়ে আসি। ব্যাস আমি ধর কাজটা বাম পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি ধর কিছু লিখি, লেখার পর মনে হচ্ছে যে আমরা না এখন আমরা এখানে আর লিখবো না, প্রেস করলে দেখো এই বরাবরই কিন্তু কাজটা চলে আসলো। কিছু লিখলাম লেখার পর মনে হচ্ছে না এখন আমরা এদিকে আর লিখবো না, তা আমরা টেপ প্রেস করলে কিন্তু এই দেখো পরে এই বরাবরই চলে আসলো। লিখলাম মনে হচ্ছে না আর লিখবো না, হেডসেট দিলে এখান থেকে আবার এই যে পরে এখানে কাজটা চলে আসলো এই সই বরাবর। ব্যাস এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলা লিখতে পারি। এটা দেখলাম আমরা কি কাজ করে, এটা দেখার পরে এটা হচ্ছে আমাদের রুলারের বিষয়, রুলার দ্বারা কাজ করতে পারি। পর আমরা আবার এখানে আসি ভিউটিতে আসি, টিকমার্ক উঠিয়ে দিলে রুলার চলে যাবে। পরে দেওয়া আছে গ্রিড লাইন, আমি যদি গ্রিড লাইন দিয়ে কাজ করতে চাই গ্রিড লাইন দিতে পারি। এই গাইডস দেওয়া আছে, গাইডস দিতে চাইলে গাইড দিতে পারি, টিকমার্ক উঠিয়ে দিলে চলে যাবে। পরে নোটস দ্বারা তো আমি জানি নোটস দিতে হয়, এগুলো আমি করতে পারি। পরে দেওয়া আছে জুম, আমাদের জুম কিরকম থাকবে এদের এরকম দেওয়া আছে। আমি যদি এখন জুমে আসা এই জুমটা বাড়াই, এদের মধ্যে কিন্তু এই ফিক্সড এই যে এখান থেকে ফিট দিলে একবার ফিট যতটুকু থাকে সেতটুকু থাকবে। আমি যদি জুমটা বাড়াইতে চাই আমি ধরো জুম কত দিব, আমরা ধরো 100% দিব, দেওয়ার পর আমি এখান থেকেও সেট করতে পারি, ওকে দিলে ধরো জুম 100% সেট হয়ে গেল। হওয়ার পর আমি যদি এখান থেকে এখন আমরা জুম আবার আমরা এই ফিট টু উইন্ডো দিই তা ফিট হয়ে যাবে। আবার এই সেম বিষয়টা যে দিক থেকেও জুম বিষয় করতে পারি, আর এটা দিলে আবার ফিট হয়ে যায়। এটা হচ্ছে এই বিষয়গুলা
পরে আমাদের জুমের পরে দেওয়া আছে কি এখানে কালার, এগুলো কি আমার কালার, কালার দিলে যেরকম কালারিং থাকবে, এই গ্রে স্কেল দিলে যেরকম থাকবে এগুলো আমি যে আমাদের চেঞ্জ করতে পারি। এটা দেখলাম, দেখার পরে আমাদের দেওয়া আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা দিলে আমাদের ডাইরেক্ট একবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, এগুলো আমি কিন্তু করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। পরে আবার আমরা আমাদের এখান থেকে এটা দিলে আবার আগের মতো চলে আসবে। এটা দেওয়ার পরে নিউ উইন্ডো, আমি সেম প্রেজেন্টেশন লিখে যদি আমি কয়টা নিউ উইন্ডোতে আনতে চাই এদের নিউ উইন্ডোতে আনতে পারি। এই আবার আমরা নিউ উইন্ডো দিলাম, আবার নিউ উইন্ডোতে চলে আসলো। এখন প্রথমটা আমরা আসি, এখন থাকা অবস্থায় আমি যদি সুইচ উইন্ডো দিই, আমরা কোন উইন্ডো থেকে কোন উইন্ডো যেতে চাই, যেখানে কিন্তু সুইচ উইন্ডো থেকে যেতে পারি। ব্যাস এটা আমি দেখলাম। পরে দেওয়া আছে কি অ্যারাঞ্জল, অ্যারাঞ্জল দিয়ে এই সবগুলো দেখো এভাবে অ্যারেঞ্জ করে দেখায়, এবার অ্যারেঞ্জ করে দেখাইতে পারি। ব্যাস এটা আমি দেখলাম অ্যারেঞ্জের বিষয়। পর আমরা আবার এখান থেকে এই সবগুলাকে আবার আগের মতো সাইজ করে নিই। এই সবগুলাকে ধর আমরা আগের মতো সাইজ করে নিলাম, না পরে এটার পর আমরা এখান থেকে অ্যারেঞ্জের পরে এখানে ক্যাসকার্ড দিলে যেরকম এই যে আমরা কিন্তু ক্যাসকার্ড দ্বারা এই যেরকম করে নিতে পারি। ব্যাস সেম পরেরটাও আমরা বড় করে নেই। ব্যাস এগুলো হচ্ছে আমাদের ক্যাসকার্ডের বিষয়। ব্যাস দেখলাম, দেখার পরে দেওয়া আছে মুভ স্প্লাইট, এটা কি কাজ করে, আমি এখান থেকে কিন্তু এই যে এখন বর্তমানে এই যে এরকম করে কিন্তু এই যে এটা ছোট বড় করতে পারছি, এরকম করে কিন্তু এটা ছোট বড় করতে পারছি। কিন্তু আমি যখন মুভ স্প্লাইট দিব এই যে এখানে কিন্তু এই যে এরকম চলে আসলে আর আমরা বিষয়গুলো করতে পারবো না। এখন এটা হচ্ছে আমাদের মুভ স্প্লাইটের বিষয়। আর সুইচ উইন্ডো তো আমরা দেখলাম। পরে আমাদের ম্যাক্রোস তোমরা যদি এখানে ক্লিক করা ম্যাক্রোস নেম দিয়ে আমাদের ম্যাক্রো অ্যাড করে কোনো ম্যাক্রো ট্যাক্রো করতে চাও, তো এগুলো তোমরা একটু ম্যাক্রো দেখলেই বুঝতে পারবে। ম্যাক্রোর মধ্যে আমরা যে কাজগুলো করবো সেগুলো সেভ হয়ে থাকবে, পরে সেগুলো অন্য জায়গায় কাজে লাগাতে পারি। তো আমাদের ম্যাক্রো প্রয়োজন নেই, তোমাদের যদি কোনোদিন প্রয়োজন পড়ে তাহলে তোমরা এই যে এখান থেকে করে নিতে পারো। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পরে তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করলাম এবং আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে ভিউ ট্যাব অথবা মেনু এডিটর ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওতে তোমাদের ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।